হচ্ছে আপনাদের এই জলসা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এই জলসা 2 দিন ব্যাপী ছোট মধুসূদন 71তম বার্ষিক বিরাট ইসালে সাহাবের যে আয়োজন করা হয়েছে সেটা হচ্ছে মে মাসের 17-18 তারিখ, বাংলা জ্যৈষ্ঠ মাসের 2-3 তারিখ রবিবার এবং সোমবার। আমাদের এই জলসায় প্রধান সভাপতির আসন অলঙ্কৃত করবেন সারা আসাম বাংলার গদ্দিনেশীন শাহ সুফি সৈয়দ হজরত রুমি হুজুর সাহেব। এবং আমাদের এই জলসার প্রধান যে আকর্ষণ থাকবেন তিনি হচ্ছেন হজরত মাওলানা কারি জনাব আমিনউদ্দিন রেজভী সাহেব, নকশাবন্দি, 24 পরগনা। এবং আমাদের এইখানে আরও কুকিল কণ্ঠ যিনি আমাদের আসাম বাংলার সুনামধন্য জনাব হজরত মাওলানা আব্দুল মুত্তালিব সাহেব চাংরাবান্ধা, তিনি থাকবেন। আরও আমাদের এখানে আরও অনেক দূর দূরান্ত থেকে অনেকজন আসবেন, অনেক মৌলানা সাহেবগণ। এবং সব থেকে বড় খুশির খবর হলো যে এই ছোটো মধুসদনে যে ইকরামিয়া মকসিদিয়া হাফিজিয়া মাদ্রাসা আছে, এই মাদ্রাসা থেকে এবছরই একজন কোরআনে হাফিজ বেরোবেন এবং তেনাকে আখিরি মোনাজাতের আগে পাগড়ি প্রদান করা হবে। মূলত কি উদ্দেশ্য করে এই জলসা করা হয়? এই জলসা মূলত সমস্ত পৃথিবীবাসীর জন্য শান্তি, কল্যাণ এবং সম্প্রীতির বার্তা আমাদের এই জলসা থেকে আমরা গোটা পৃথিবীতে দেওয়ার আশা রাখি। এবার কততম আপনাদের জলসা? এবার আমাদের এইখানে জলসা হতে চলেছে 71তম। জলসার পাশাপাশি আরো কোনো প্রোগ্রাম রেখেছেন? সামাজিক প্রোগ্রাম বলতে এখানে তাবারকের ব্যবস্থা আছে, একদম 8টা থেকে নিয়ে সারা রাত ব্যাপী। তার পরের দিন যেনারা আসবেন তেনাদেরকে এখানে যে খিচুড়ি রান্না হবে সেটা খাওয়ানো হবে। প্রতিযোগিতামূলক কোনো প্রোগ্রাম থাকবে? হ্যাঁ, এখানে কুইজ হবে, গজল, কেরাত, তারপর আবৃত্তি এবং সাংস্কৃতিক যে অনুষ্ঠান সেখানে প্রাইজের ব্যবস্থা থাকবে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে এমডি মিজানুর মিয়া। এখানে কোন দায়িত্বে আছেন? আমি ছোট মধুসদন ইকরামিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক। মাদ্রাসায় কতজন ছাত্র বা ছাত্রী পড়াশোনা করে? আমাদের এখানে মূলত শুধু জিন্স মাদ্রাসা, ছেলেদের মাদ্রাসা। এখানে প্রায় 35 জন ছাত্র আছেন, 2 জন শিক্ষক আমরা আছি। ছাত্রদের ভরণ পোষণ বা পড়াশোনার খরচ কীরকম? এখানে মূলত যে গ্রামবাসী আছে এবং যেনারা কমিটিবৃন্দ আছেন তেনারাই ছাত্রদের খাওয়া পড়া সব কিছু তেনারাই বহন করেন। কি বার্তা দেবেন আগামীর জন্য? আগামীর জন্য এই বার্তাই থাকবে যেন এই পৃথিবী সমস্ত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই যেন আমরা এক হয়ে, আমরা একত্রিত হয়ে বিভেদ না ছড়িয়ে আমরা সম্প্রীতি নিয়ে, ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে পারি। এই বার্তায় আমরা আমাদের এই জলসা থেকে আমরা গোটা পৃথিবীবাসীর জন্য আমরা দিতে চাই। ছাত্র ভর্তি বা ছাত্রদের পড়াশোনা করার জন্য কোনো আবেদন? এখানে আমাদের মাদ্রাসা আছে, যেনারা ছাত্র দিতে ইচ্ছুক তেনারা আমাদের যে কমিটিবৃন্দ আছেন তেনাদের সাথে যোগাযোগ করবেন এবং তেনাদের সঙ্গে যোগাযোগ করে এখানে আসলে পরে আমরা মাদ্রাসায় থাকা, খাওয়া সমস্ত রকম সুযোগ সুবিধা আমরা দিতে দায়বদ্ধ। ইসলামিক শিক্ষার পাশাপাশি এখানে যে স্কুল শিক্ষা যেটা আছে, এদিকের যেটা সাধারণ শিক্ষা, এগুলোর কি কোনো ব্যবস্থা থাকে? এখানে আরবিক, উর্দু এবং যেনারা যে ছাত্রগুলো আমাদের মাদ্রাসায় অ্যাডমিশন আছেন তেনাদের সকলকে আমরা স্কুলে অ্যাডমিশন করে রাখছি। কেন জেনারেল শিক্ষার পাশাপাশি আরবিক শিক্ষা বাধ্যতামূলক প্রয়োজন। কি বলবেন আপনাদের এই জলসা নিয়ে? আমাদের এই সালের সওয়াব এর পূর্বে এইরকম ইসালের সব আমাদের হয় নাই, একদম আকর্ষণীয় ইসালের সব হতে চলেছে। কারণ যারা হজরত মাওলানা আমিনউদ্দিন রেজভী সাহেব
তিনি কলকাতা উত্তর 24 পরগনা থেকে আসতেছেন। এই আক্রোশন এনার উপরেই থাকবে। আমাদের এই ছেলের সব আমরা এই জন্য করছি যে যারা আমাদের থেকে চিরতরে কবরে চলে গেছেন তাদের শান্তি কামনা, তাদের দোয়া মাগফিরাত করার জন্য আমরা এই ছেলের সব আমরা করতেছি। এটাই আমাদের মেন উদ্দেশ্য। আর তার সাথে সাথে বর্তমান পরিস্থিতি সাম্প্রদায়িকতা যাতে না ঘটে, কোনো সমস্যা আমাদের একে অপরের সাথে কোনো সমস্যা যাতে না হয়, এটা আমরা শান্তি কামনা প্রত্যেকের কাছে আমরা রাখছি। যারা বহিরাগত আসবে তাদের জন্য কি কি ব্যবস্থা থাকবে? যারা বহিরাগত আসবেন তাদের জন্য থাকার ব্যবস্থা একদম থাকবে, তার সাথে সাথে ক্যামেরা তো অবশ্যই থাকবে, সুব্যবস্থা তাদের জন্য আছে। কি নাম আপনার? আমার নাম খাইরুল ইসলাম। কোন দায়িত্বে আছেন? আমি ছোট মধুসূদন মসজিদের ইমাম সাহেব। আর কেউ কিছু বলবে? মহিলাদের জন্য কি ব্যবস্থা আছে? মহিলাদের জন্য এখানে ক্যামেরা সিস্টেম, পর্দার ব্যবস্থা থাকবে এবং তেনাদের জন্য আলাদা করে যে প্যান্ডেল সেটা থাকবে, মানে সুব্যবস্থা থাকবে। দেখা যায় প্রত্যেকবারই দূর দূরান্তের অনেক মানুষ যানবাহন নিয়ে আসে, সেক্ষেত্রে যানবাহন রাখার কি ব্যবস্থা আছে? যানবাহন রাখার জন্য আমাদের যে জলসা কমিটি আছেন তেনারা গ্যারেজের ব্যবস্থা করবেন, সেখানে তেনাদের নিশ্চিত যানবাহন রাখতে পারবেন। জলসা কখন শুরু হবে, শেষ হবে কখন? জলসা মূলত শুরু হবে ইশারের নামাজ পড়ে, তারপরে জোহরের আগে হয়তো আখেরি মোনাজাত হয়ে যেতে পারে।